সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়েম সোহাইব। দর্শক, আজকের এই ভিডিওতে আমি চমৎকার একটি বিষয় আপনার সাথে শেয়ার করব, আর তা হচ্ছে কিভাবে আপনি আর্টিকেল লিখে অ্যাডস্ট্রা থেকে আর্নিং জেনারেট করবেন তার একটি পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমি একটি ওয়েবসাইটে আছি, যেই ওয়েবসাইটে আমি একটি পোস্ট দেখতে পাচ্ছি, দ্য বেস্ট চিপ ফোন ফর অলমোস্ট এভরি বাজেট, অর্থাৎ কম বাজেটের স্মার্টফোনগুলো নিয়ে একটি আর্টিকেল কিন্তু এই ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এই আর্টিকেলটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, দেখেন প্রথমে একটি টাইটেল রয়েছে এবং তারপর সাবটাইটেল রয়েছে, এরপরে এখানে একটি ইমেজ রয়েছে, আর তার নিচের দিকে যদি আমরা একটু যাই তাহলে দেখেন এখানে এই পোস্টের ডিটেলসগুলো রয়েছে এবং এখানে দেখেন ছোট্ট করে একটা টেবিল দেয়া রয়েছে। এরপরে আমরা আরও কিছু ভিডিও দেখতে পাচ্ছি। এরপর নিচের দিকে আসলে এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। এরপরে আরও হচ্ছে আমরা আরেকটা হেডিং দেখতে পাচ্ছি এবং এখানেও একটি ইমেজ দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি নিচের দিকে আসি, দেখেন এই যে এত ইনফরমেশনগুলো এখানে এই ওয়েবসাইট এই টাইটেলের আন্ডারে পোস্ট করে রেখেছে। এখানে এই পোস্ট কিন্তু এসইও সমৃদ্ধ একটা পোস্ট, কারণ আমাদের এখানে যে মূল টাইটেলটা আমরা দেখেন গুগলে যে বিষয়টা লিখে সার্চ করেছি, আমি যদি গুগলে যাই, গুগলে আমি লিখে সার্চ করেছি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লিখে যখন গুগলে আমি সার্চ করেছি, সাথে সাথে কিন্তু প্রথম আমি এই ওয়েবসাইটটা পাচ্ছি। তো এই ওয়েবসাইটটাকে যদি আমি ওপেন করি তাহলে কিন্তু ওই পোস্ট ওপেন হচ্ছে বা ওই আর্টিকেলটা ওপেন হচ্ছে। এখন গুগল সার্চ রেজাল্টে বা গুগলে আমি যখন এই টেক্সট লিখে সার্চ করলাম তখন এই ওয়েবসাইটটা কেন আসলো, কারণ এই যে পোস্ট, এই পোস্টের ভিতরে এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কথাটা বা এই রিলেটেড কথাগুলো এই পোস্টের মধ্যে অনেকবার দেয়া আছে, বা এই পোস্টটা এসইও ফ্রেন্ডলি একটি পোস্ট। সো এরকম এসইও ফ্রেন্ডলি পোস্ট যদি একটা ওয়েবসাইটে শেয়ার করা যায় তাহলে অবশ্যই সেই পোস্টটি ভাইরাল হবে এবং সেই পোস্টটি সার্চ রেজাল্টে দেখাবে। তো এরকম একটি পোস্ট লেখা তো অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার, কারণ এরকম পোস্ট লিখতে গেলে আমাদের কিন্তু হিউজ ইংরেজি জানতে হবে এবং এই পোস্টগুলো কিন্তু ডিজাইন করাটা অনেক বেশি টাফ, কারণ এই পোস্টগুলোর মধ্যে টেবিল যুক্ত করা আছে, এই পোস্টগুলোর মধ্যে ইমেজ যুক্ত করা আছে, আরও বিভিন্ন ফিচার কিন্তু এই পোস্টের মধ্যে দেওয়া আছে। তাতে করে কিন্তু এই পোস্টটি এসইও ফ্রেন্ডলি হয়েছে এবং এসইও ফ্রেন্ডলি হওয়ার কারণেই কিন্তু এই পোস্টটি গুগলে র্যাঙ্ক করেছে এবং গুগলে যখন আমি সার্চ করছি এই বিষয় সম্পর্কে তখন কিন্তু আমার সামনে এই পোস্টটি চলে আসতেছে। তো এই ধরনের পোস্ট যদি আমরা ক্রিয়েট করি এবং সেই ক্রিয়েট করা পোস্ট যদি আমাদের ব্লগার ওয়েবসাইটে আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমাদের ব্লগার ওয়েবসাইটেও ওই পোস্টটি র্যাঙ্ক করবে গুগলে এবং সেখানে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট হবে। তো এখানে এই ধরনের পোস্ট আমরা কিভাবে জেনারেট করব? এই ধরনের পোস্ট জেনারেট করতে তো অনেক পরিশ্রমের ব্যাপার বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকের যে পদ্ধতিটা আমি দেখাবো সেই পদ্ধতিতে আপনি অনলি 5 থেকে 7 মিনিটের মধ্যে এরকম একটি পোস্ট বা এরকম একটি আর্টিকেল জেনারেট করে নিতে পারবেন, তাও আবার কয়েকটা ক্লিকের মাধ্যমে। সো এই ধরনের এসইও ফ্রেন্ডলি পোস্ট আমরা ক্রিয়েট করব কোত্থেকে, চলেন আমরা সেই বিষয়টা একটু দেখে নিই। তো প্রথমে আমরা চলে এসেছি SEOwriting.ai। SEOwriting.ai এই ওয়েবসাইট সম্পর্কে হয়তো এর আগেই আপনি শুনেছেন, তবে আজকে এই ওয়েবসাইটের বেস্ট কিছু ফিচার আপনাদের সাথে শেয়ার করব এবং এই ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে অ্যাডস্ট্রা থেকে আমরা আর্নিং জেনারেট করব তার পরিপূর্ণ ধারণা এই ভিডিওর শেষের দিকে আমি দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমরা আর্টিকেল কিভাবে লিখতে হবে এই SEOwriting.ai ব্যবহার করে তার একটি পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করছি। তো এই ওয়েবসাইটে চলে আসার পর প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং ফ্রিতেই একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা যাবে। চাইলে আমরা সরাসরি গুগল দিয়ে সাইন ইন করতে পারি, অথবা এখানে আমরা ম্যানুয়ালি আমাদের নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করে নিতে পারি। তো আমাদের ইজি হবে। সো গুগল দিয়ে আমরা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সো লগ ইন উইথ গুগল এই লেখাটিতে ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেটা সিলেক্ট করব এবং তারপর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। সাথে সাথে আমাদের এই SEOwriting.ai এই সাইটে একটি অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে SEOwriting.ai অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার পর ইন্টারফেসটা দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে। তো এখানে বেশ কিছু ফিচার কিন্তু রয়েছে, আমরা যদি একে একে ফিচারগুলো দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, আরেকটা হচ্ছে বাল্ক আর্টিকেল জেনারেশন। এরপরে নিচের দিকে আসলে হিউম্যানাইজার টুলস, এরপরে নিচের দিকে আসলে ব্লগ পোস্ট, প্রোডাক্ট রাউন্ড আপ, এরপরে প্রোডাক্ট রিভিউ ইত্যাদি আরও বেশ কিছু ফিচার আমরা এখানে পাচ্ছি। তবে এখান থেকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, এটাতে আমরা ক্লিক করব।
সো ওয়ান ক্লিক ব্লগ পোস্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের মেইন কিওয়ার্ড দিতে হবে এবং এখান থেকে আমাদের অটোমেটিকলি টাইটেল জেনারেট হয়ে যাবে। তো প্রথমে আমরা এখান থেকে মেইন একটি কিওয়ার্ড ব্যবহার করব। তো এখানে আরেকটি বিষয় শেয়ার করে নিচ্ছি, এই SEOwriting.ai আমাদের জন্য যে ব্লগ পোস্ট তৈরি করে দিবে বা যে টেক্সটগুলো তৈরি করে দিবে সেগুলো টোটালি কিন্তু হিউম্যানাইজার টেক্সট, অর্থাৎ এই টেক্সটগুলো কিন্তু এআই ক্রিয়েটেড এমন দেখাবে না, এটা একটা মানুষ লিখেছে এমন দেখাবে। সো যা হোক, প্রথমে আমরা মেইন কিওয়ার্ডের এই জায়গায় একটা মেইন কিওয়ার্ড ব্যবহার করব। সো মেইন কিওয়ার্ডটা আমি দিচ্ছি। তো এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আমি লিখলাম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। তো বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লিখে মেইন কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর এবার জেনারেটেড টাইটেলে যদি ক্লিক করি তাহলে দেখেন এই নিচের দিকে আমাদের একটি টাইটেল জেনারেট হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি টপ বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন ফর এভরি নিড। সো এটি যদি আমরা নিতে চাই তাহলে তো নিলাম, আর যদি এটি না নিতে চাই তাহলে আমরা জেনারেটেড টাইটেলে আরেকবার ক্লিক করব, তাহলে টাইটেলটি পরিবর্তন হয়ে যাবে। আর আগেই বলে নিচ্ছি যে এইভাবে যদি আমরা একটি পোস্ট ওয়েবসাইটে করতে পারি তাহলে ওয়েবসাইট অবশ্যই আমাদের সার্চ রেজাল্টে যাবে এবং গুগল র্যাঙ্ক করবে এবং অটোমেটিকলি এখানে কিন্তু ভিজিটর আসা শুরু করবে আমাদের ওয়েবসাইটে। সো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ওয়েবসাইটে পোস্ট করছি বাট ওয়েবসাইটে ট্রাফিক আসছে না, ভিজিটর আসছে না, তার জন্য আর্নিং হচ্ছে না। বাট আজকের ভিডিও দেখার পর আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো এখানে এবার যে টাইটেলটি জেনারেট করে দিয়েছে, আমরা যদি এই টাইটেলটিও না নিতে চাই তাহলে আরেকবার আমরা জেনারেটেড টাইটেলে ক্লিক করব, তাহলে টাইটেলটি আরেকবার পরিবর্তন হয়ে যাবে। সো ডিসকভার দ্য বেস্ট লো কস্ট স্মার্টফোন অপশনস। সো এইটিকে আমরা সিলেক্ট করছি বা এটি আমরা নিয়ে নিচ্ছি। এবার যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখেন কোর সেটিংয়ের মধ্যে আমরা বেশ কিছু অপশন পাবো। এখান থেকে আমরা এগুলো আসলে সিলেক্ট করব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখান থেকে যেটা করব যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। আমরা আসলে আর্টিকেলটা কোন ল্যাঙ্গুয়েজে লিখতে চাচ্ছি, আমরা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে চাচ্ছি নাকি বাংলা ল্যাঙ্গুয়েজে নাকি কোন ল্যাঙ্গুয়েজে, সেটিকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তবে আমরা সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, কারণ আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করব আর্টিকেলের জন্য সেই ওয়েবসাইটে কিন্তু আমরা ইউএস সিটিজেনশিপ যারা রয়েছে বা ইউএসের আশপাশে যারা রয়েছে তাদেরকে আমরা এঙ্গেজ করতে চাই, সেই ট্রাফিকগুলোকে এঙ্গেজ করতে চাই, যার জন্য আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে সিলেক্ট রাখবো। এরপরে যেটা রয়েছে আর্টিকেল টাইপ থেকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাবো বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাবো যে আমরা কোন ধরনের আর্টিকেল এখানে লিখতে চাচ্ছি। তো আমরা এখান থেকে প্রোডাক্ট রিভিউ করতে পারি, এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি টিউটোরিয়াল বানাতে পারি, এরপরে রাউন্ড আপ পোস্ট করতে পারি, তো এখান থেকে নিউজ লিখতে পারি। হ্যাঁ, এখান থেকে অনেক কিছুই করা যাবে। তো আমাদের যে ক্যাটাগরি সেটা যদি এখানে না ম্যাচ করে তাহলে আমরা এটা নান রেখে দিব, আর যদি আমরা এখানে ম্যাচ করে তাহলে তো আমরা সেটা দিয়ে দিব। সো এখান থেকে আমরা নানটাই রেখে দিচ্ছি। এরপরে আর্টিকেল সাইজটা হচ্ছে দেখেন আমরা যদি এখান থেকে মিডিয়াম রাখি তাহলে এখানে দেখাচ্ছে 2400 ওয়ার্ড থেকে 3600 ওয়ার্ড পর্যন্ত এখানে আর্টিকেলে থাকবে। আমরা যদি স্মল করে দিই তাহলে দেখেন 1200 থেকে 2400 ওয়ার্ড পর্যন্ত এখানে থাকবে। সো আমি ছোট্ট একটি আর্টিকেলই জেনারেট করে আপনাকে দেখাচ্ছি, আপনি চাইলে এখান থেকে মিডিয়াম বা লার্জ এগুলোও সিলেক্ট করতে পারেন। আমি যদি লার্জ সিলেক্ট করি তাহলে দেখেন এখান থেকে 3600 থেকে 5200 ওয়ার্ডের মধ্যে একটি আর্টিকেল জেনারেট করবে। তো আমি এখান থেকে স্মলটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নিচের দিকে আসলে কন্টেন্ট সেটিংয়ের মধ্যে টোন অফ ভয়েস এটাতে আসবো এবং এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের নিচটা আরেকবার সিলেক্ট করতে পারি আমরা এটা কি ধরনের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। এটা আমরা ইনফরমেশনাল একটা কন্টেন্ট এখানে বানাতে চাচ্ছি, চাইলে আমরা অন্য আরও কিছু দিতে পারি, প্রফেশনাল ফ্রেন্ডলি এগুলো দিতে পারি। তো আমি এখান থেকে ইনফরমেশনাল দিয়ে দিচ্ছি। এরপর এআই মডেলটাকে আমরা কেমন রাখতে চাচ্ছি এটা আমরা ডিফল্টলি রাখবো। আমরা এখান থেকে চাইলে এটিকেও সিলেক্ট করতে পারি। তো এটিকে সিলেক্ট করে দিলাম। এটি সিলেক্ট করার পর এবার আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি পয়েন্ট অফ ভিউ। সো পয়েন্ট অফ ভিউয়ে যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো এটা কার জন্য আমরা তৈরি করছি। সো এখান থেকে আমরা এটাকে নন রেখে দিব। সো নন রেখে দিলাম। এরপরে যেটা রয়েছে এটিতে আমরা রিকমেন্ডেড যেটা রয়েছে এটাই আমরা রেখে দিব। তারপর নিচের দিকে আসলে টার্গেট কান্ট্রি, আমরা কোন কান্ট্রিকে টার্গেট করছি এটা ইউনাইটেড স্টেটই রেখে দিব, কারণ আমরা ইউনাইটেড স্টেটের হয়ে কাজ করছি। আরেকটি বিষয় হচ্ছে যে এই SEOwriting.ai ব্যবহার করে আমরা আপওয়ার্ক, ফাইবার এগুলো থেকেও আর্নিং করতে পারি। তো সেটা কিভাবে সেটা নিয়ে আমি পরে আরেকটি ভিডিওতে কথা বলবো। যাই হোক, এরপরে যেটা রয়েছে এআই কন্টেন্ট ক্লিনিং, এটাতে এসে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি নো এআই ওয়ার্ড রিমুভাল, এরপরে বেসিক। তো এটা যেটা থাকবে নো এআই ওয়ার্ড রিমুভাল এটাই থাকবে। তারপর নিচের দিকে আসলে ব্র্যান্ড ভয়েস আমরা যদি নানে ক্লিক করি তাহলে ক্রিয়েট ব্র্যান্ড ভয়েস, আমরা এখান থেকে নিউ ব্র্যান্ড একটি ভয়েস ক্রিয়েট করতে পারবো, দরকার নেই এটা যেমন আছে তেমনই থাকবে। এরপরে হচ্ছে ডিটেলস টু ইনক্লুড। সো ডিটেলস টু ইনক্লুডটা হচ্ছে এখান থেকে আমরা যদি আমাদের কোনো ক্লায়েন্টের আমরা আর্টিকেল লিখি তাহলে সেই ক্লায়েন্ট তাদের যে সব
নেম বা শপের যে অ্যাড্রেসগুলো দিবে বা ফোন নাম্বার দিবে সেই ডিটেলসগুলো আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি। লিখে দিলে আমাদের যে পোস্ট ক্রিয়েট হবে সেই পোস্টের মধ্যে আমাদের ক্লায়েন্টের সেই ঠিকানাটা বা তার যে প্রতিষ্ঠানের ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো অটোমেটিকলি জেনারেট হবে, সেগুলো আমরা চাইলে এখানে লিখে দিতে পারি। তো আমি আপাতত লিখছি না, কারণ আমি এখানে কোনো ধরনের প্রতিষ্ঠানের তথ্য ইনক্লুড করতে চাচ্ছি না। এরপরের নিচের যে অপশনটা রয়েছে সেটা হলো মিডিয়া হাব। মিডিয়া হাবের মধ্যে এসে আমরা এখানে পাচ্ছি এআই ইমেজ। সো এখান থেকে এআই ইমেজ এটা আমরা ইয়েস রাখবো, কারণ এআই বেশ কয়েকটি ইমেজ জেনারেট করে আমাদের এই পোস্টের মধ্যে রাখবে। নাম্বার অফ ইমেজ এখানে 3টার কথা বলা আছে, ওকে থাক। এরপর নাম ইমেজ স্টাইলের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু দেখতে পাবো। আমরা ফটো, কার্টুন কী ধরনের তৈরি করে নিতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো এআই জেনারেলি যেই ইমেজটা সিলেক্ট করবে বা তৈরি করবে সেটাই থাক, এই জন্য আমরা এটাকে নান করে দিচ্ছি। ইমেজ সাইজ 16:9 এটাই রাখবো, চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, আমি পরিবর্তন করছি না, এটাই রাখছি। অ্যাডিশনাল ইনস্ট্রাকশন, যদি আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন তাকে দিতে চাই তাহলে সেটা আমরা এখানে লিখতে পারবো, এবং ব্র্যান্ডের যদি নাম থাকে অর্থাৎ কোনো ক্লায়েন্টের কাজ যদি আমরা করি এবং সেই ক্লায়েন্টের যে ব্র্যান্ড নেম হবে সেই ব্র্যান্ড নেমটি আমরা এখানে ব্যবহার করতে পারি। যাই এটা দিচ্ছি না। এরপর নিচের দিকে আসলে ইউটিউব ভিডিও, আমি চাইলে আমার এই পোস্টের মধ্যে ওই রিলেটেড ইউটিউবের ভিডিও আমরা হচ্ছে লিঙ্ক আপ করতে পারি। সো আমরা ইউটিউবের ভিডিও লিঙ্ক আপ করতেও পারি, নান করে দিলে ওই ইউটিউব ভিডিও ওখানে থাকবে না। যাই হোক, আমি ইউটিউব ভিডিও এখানে লিঙ্ক করছি না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউবের ভিডিও লিঙ্ক করার কারণে আমাদের আর্টিকেলের যে এসইওর যে অংশটা রয়েছে সেটি অনেক সময় হ্যাম্পার হয়। সো যার জন্য এটাকে আমরা নান করে দিচ্ছি। এরপরে অল মিডিয়া এলিমেন্ট উইল বি প্লেসড, এটাকে আমরা হচ্ছে টিকমার্ক দিয়ে দিব, টিকমার্ক দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে আসলে আরেকটি অপশন পাবো যেটি হলো এসইও। সো এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই পোস্টের মধ্যে এখানে যে মেইন কিওয়ার্ডটা দিয়েছি এই মেইন কিওয়ার্ড অনুযায়ী যে টাইটেলটা তৈরি হয়েছে এই অনুযায়ী আমাদের এখানে বেশ কিছু কিওয়ার্ড তৈরি হবে। সো এসইওর জন্য এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যদি এখান থেকে NLP কিওয়ার্ড জেনারেশন এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের বেশ কিছু কিওয়ার্ড জেনারেট হবে। একটু সময় অপেক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কিওয়ার্ড আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে বা আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেল অনুযায়ী এখানে কিন্তু বেশ কিছু ট্যাগ জেনারেট হবে। আমরা যদি আরেকবার এখানে কিওয়ার্ড জেনারেশনে ক্লিক করি তাহলে দেখেন আরও বেশ কিছু ট্যাগ এখানে সে কিন্তু আমাকে লিখে দিচ্ছে। চাইলে আবার ক্লিক করলে আরও কিছু আসবে, যেমন 150টার মধ্যে অনলি 17টা কিওয়ার্ড কিন্তু এখনও পর্যন্ত আমরা এখানে জেনারেট করতে পেরেছি। আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে দেখেন এখানে আরও কিছু কিওয়ার্ড যুক্ত হয়ে যাবে। তো এইভাবে আমরা বেশ কিছু কিওয়ার্ড যুক্ত করে নিব, তারপর নিচের দিকে আসবো এবং এখান থেকে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে, এখান থেকে আমাদের পরিবর্তন করার কিছু নাই। আরেকটা বিষয় এখানে বলি, যদি আপনি ম্যানুয়ালি এই পোস্টগুলো করতে চান, আর একটা সময় ছিল যখন এই ধরনের কাজগুলো একজন এসইও এক্সপার্ট করতো, অর্থাৎ একজন ওয়েবসাইটের যে ব্লগ যারা লিখতো তাদের কিন্তু বেশ পরিশ্রম করতে হতো একটা টপিকের ওপর পোস্ট লিখতে, যেটা এআই আসার ফলে বা এআই চলে আসার ফলে কিন্তু এই কাজগুলো অনেক বেশি ইজি হয়ে গেছে। যেমন আমরা আমাদের এই পোস্টের মধ্যে টেবিল অ্যাড করতে পারবো, লিস্ট অ্যাড করতে পারবো, তারপরে আমরা কোড করতে পারবো, এরপর কোন লেখাটা বোল্ড হবে, কোন লেখাটা ইটালিক হবে। সো অটোমেটিকলি আমরা এই জিনিসগুলো কিন্তু এই এআই আমাদেরকে করে দিচ্ছে। আর যখন একজন ব্যক্তি বা একজন মানুষ যখন এই ধরনের পোস্ট লিখতো তখন কিন্তু তাকে অনেক রিসার্চ করতে হতো এবং অনেক ধরনের পরিশ্রম, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এবার একটু নিচের দিকে যদি আসি, তো আমরা চাইলে এই পোস্টের ভিতরে বা যেই পোস্ট আমরা তৈরি করছি এই পোস্টের ভিতরে আমরা কোনো ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে পারি। আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে যুক্ত করার পক্ষপাতী না, সো আমি এটা করছি না। এবার নিচের দিকে আসি, এখানে এক্সটার্নাল আরও কিছু লিঙ্ক এখানে যুক্ত করতে পারবো আমরা। সো এটাও নান, আমরা কোনো লিঙ্ক যুক্ত করব না, কারণ লিঙ্ক যুক্ত করলে সার্চ রেজাল্টে পোস্ট আসতে একটু প্রবলেম হয়, সেজন্য আমরা কোনো ধরনের লিঙ্ক এখানে ক্রিয়েট করব না বা লিঙ্ক আপ করব না। এরপরে এটিও যা আছে সেম থাকবে। তো এখান থেকে আমরা চাইলে এটিকে ইয়েস করে দিতে পারি। যদি আমরা এটাকে ইয়েস করে দিই তাহলে এখানে আর বেশ কিছু অপশন পাবো। সো এটাকে আমরা ইয়েস করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এই অপশনটিকে এটিকেও আমরা ইয়েস করে দিব। এটিকে ইয়েস করে দিলে আমরা কিছু ফিচার পাবো যেগুলো মাধ্যমে আমরা আমাদের পোস্টের র্যাঙ্কগুলো দেখতে পাবো। যাই হোক, এটিকে আমরা সিলেক্ট করে দিব। এরপরে নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখবো যে এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার আইকন রয়েছে, যে সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা আমাদের পোস্টের সাথে লিঙ্ক আপ করতে পারি। যাই হোক, এই সবগুলো আমরা নো রাখবো, কোনো সোশ্যাল মিডিয়াকে আমরা লিঙ্ক করতে চাচ্ছি না। এরপরে আমরা চাইলে এখানে পেজকেও লিঙ্ক করতে পারি, সেটাও করছি না। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এবার আমরা উপরের দিকে যাব এবং দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে একদম উপরে গিয়ে যে রান লেখা রয়েছে রানে একটি ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর্টিকেলটা জেনারেট হচ্ছে। এটা হতে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো সময় নেবে। সো তারপরে আমরা দেখতে পাবো যে আর্টিকেলটা কেমন হলো বা ওয়েবসাইটের পোস্টটি কেমন হলো। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে নিচ্ছি, যে নিশ অনুযায়ী আপনার ওয়েবসাইট তৈরি করেছেন সেই নিশ অনুযায়ী আপনি এখানে পোস্ট তৈরি করবেন। তো আপনার ওয়েবসাইট যদি কোনো ধরনের
হেলথ টিপস টাইপের হয়ে থাকে বা সেই নিশ হয়ে থাকে, তাহলে অবশ্যই পোস্টগুলো কিন্তু হেলথ টিপস টাইপের পোস্টগুলো করবেন। আর যদি কোনো গেজেট বা এই ধরনের কোনো ওয়েবসাইট হয়ে থাকে আপনার, তাহলে আপনি এই ধরনের টপিক খুঁজে বের করে বা এই ধরনের টপিক বা এই ধরনের নিশ অনুযায়ী আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন। যাই হোক, আমরা কিছুটা সময় অপেক্ষা করব এই পোস্টটি রেডি হওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু আমাদের আর্টিকেল এখানে রেডি হয়ে গেছে। এবার যদি আমরা ঠিক এই জায়গায় বা এই আর্টিকেলের উপর ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের আর্টিকেলটা কিন্তু চমৎকারভাবে এখানে চলে এসেছে। দেখেন, একটা ওয়েবসাইটের যে পোস্ট হয় টোটাল সেই পোস্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এই পোস্ট কিন্তু আমরা নিঃসন্দেহে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। সো দেখেন কি কি রয়েছে এখানে। আমাদের এখানে একটি টাইটেল রয়েছে, সুন্দর একটি টাইটেল দিয়েছে, যে টাইটেলটা আমরা জেনারেট করেছিলাম সেই টাইটেলটা দিয়েছে। এরপর একটা ইমেজ দিয়েছে, তারপর একটু নিচের দিকে আসলে এগুলো সম্পর্কে ডিটেলস এখানে বলেছে। প্রথমেই বলেছি এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটি পোস্ট, অর্থাৎ গুগলে মানুষ এই সম্পর্কে যাই লিখুক না কেন আমাদের এই পোস্ট তার সামনে যাবে। এখানে কিছু কি দিয়েছে তারা, এরপরে আরও একটি ইমেজ এখানে চমৎকারভাবে কিন্তু জেনারেট করে দিয়েছে। এরপরে আমরা যদি নিচের দিকে দেখি, তাহলে এখানে দেখেন আর একটা টেবিল রয়েছে। তো একটা ওয়েবসাইটের পোস্টে যদি এরকম টেবিল যুক্ত করা যায়, তাহলে অবশ্যই গুগল কিন্তু ওই পোস্টকে ভাইরাল করবেই, কারণ এই ধরনের পোস্ট হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল পোস্ট, আর গুগল সবসময় চায় কোয়ালিটি কন্টেন্টকে আপগ্রেড করতে বা কোয়ালিটি কন্টেন্টকে ইমপ্রেশন দিতে। যাই হোক, এরপর যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে চমৎকারভাবে কিন্তু পোস্টটা আমাকে জেনারেট করে দিয়েছে। এই যে আবারও আমরা দেখতে পাচ্ছি আরেকটি টেবিল, এরকম নিচের দিকে গেলে আরেকটি টেবিল। সো চমৎকারভাবে কিন্তু একটা ছোট্ট কন্টেন্ট বা ছোট্ট একটা আর্টিকেল কিন্তু আমাকে লিখে দিয়েছে। সো এই যে আর্টিকেলটা লিখে দিল, এই আর্টিকেলটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করব এবং কিভাবে আমরা অ্যাডস্ট্রা থেকে আর্নিংটা জেনারেট করব, চলুন সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এবার যদি আমরা এখান থেকে এই যে কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করলে আমাদের এই পুরো আর্টিকেলটা কপি হয়ে গেল। এবার চলে যাব আমরা কোথায়, এবার চলে যাব আমরা ব্লগারে। তো এই ওয়েবসাইটটিতে আমি এর আগে বিভিন্ন ধরনের গেজেট নিয়ে আর্টিকেল শেয়ার করেছিলাম। তো এই ওয়েবসাইটেই মূলত আমি এখন এই যে আর্টিকেলটা তৈরি করলাম, যে আর্টিকেলটি কপি করলাম, এই আর্টিকেলটিকে এই সাইটে আমি এবার পোস্ট করতে চাই। তার জন্য আমি চলে যাব এই যে পোস্ট, এখান থেকে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর এবার এখান থেকে আমরা সিম্পলি এই জায়গায় এটিকে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একদম ছবি টবি সব কিছু মিলিয়ে আমাদের চমৎকারভাবে কিন্তু এই পোস্ট হয়ে গেছে। তারপর যে টাইটেলটি রয়েছে, টাইটেলটিকে আমরা এখান থেকে কপি করব এবং টাইটেলের ঘরে টাইটেলটিকে পেস্ট করব। তারপর আমি যদি এটিকে পাবলিশ করে দিই এবং কনফার্ম পাবলিশ করে দিই, তাহলে কিন্তু আমার এই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট এখানে কিন্তু পোস্ট হয়ে গেল। সো এবার যদি আমি আমার ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড করে দেখি, তাহলে আমি দেখতে পাবো এখানে কিন্তু আমার পোস্ট চলে এসেছে। এবং এই যে পোস্ট চলে এসেছে, আমি পোস্টটিকে যদি ওপেন করে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার পোস্ট চমৎকারভাবে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসছে। এই যে পোস্ট আমি আমার ওয়েবসাইটে শেয়ার করলাম এবং ওয়েবসাইটে দেখেন এই যে টেবিলগুলো সহ সব ধরনের পোস্ট কিন্তু এখানে আমরা সাকসেসফুলি দেখতে পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে এই ব্লগারে কিভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে কাস্টমাইজ ওয়েবসাইট তৈরি করার পর অ্যাডস্ট্রা দিয়ে এই ওয়েবসাইটকে আপনি মনিটাইজেশন করবেন। তারপর যত ট্রাফিক এই পোস্টে চলে আসবে বা যত ট্রাফিক এই পোস্টে ভিজিট করবে, তত কিন্তু আমাদের অ্যাডস্ট্রাতে ইনকাম জেনারেট হবে। তো এভাবে যদি আমরা প্রতিদিন 2 থেকে 3টা করে আর্টিকেল জেনারেট করে আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি অটোমেটিকলি 2-3 দিনের মধ্যে গুগল সার্চ রেজাল্টে চলে যাবে এবং সেখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট হবে। এবং যত বেশি ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসবে, তত কিন্তু অ্যাডস্ট্রা থেকে আমরা আর্নিং জেনারেট করতে পারবো। আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।